বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আমের আচার তৈরি করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে তৈরি করব আমের আচার। এটা কিন্তু ব্রেড দিয়ে বা এমনি শুধু খেতেও কিন্তু খুব সুস্বাদু। আজকে আমি এখানে কিভাবে তেল ছাড়া আমের আচার তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আমের আচার করার জন্য এখানে আমি বড় সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোর খোসা পরিষ্কার করে নিতে হবে। ঠিক এমনভাবে আমের খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। একটা প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ আমের টুকরোগুলো অ্যাড করে দেব। 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটা স্ট্যান্ডিং টাইম দিতে হবে। 10 মিনিট পর কিন্তু প্রেসার কুকার থেকে বের করে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেব আম থেকে। অপর দিক থেকে একটা কড়াই গরম বসিয়েছি। বেশ কিছুটা গোটা মশলা অ্যাড করব। 3 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় বেশ সুন্দর করে টেলে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে 2টো এলাচ অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। মশলাগুলো ঠান্ডা করে 80% মতন গুঁড়ো করে নিতে হবে। একই কড়াইতে বেশ কিছুটা চিনি অ্যাড করব। লবণ আর চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতন অ্যাড করতে হবে। আগে থেকে সেদ্ধ করা সম্পূর্ণ আমগুলো অ্যাড করে দেব। তবে সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন।
বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের আচারের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আমি কিন্তু সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি, তাই এই পর্যায়ে আমি 1 চামচ লবণ অ্যাড করব। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যে মশলাটা গুঁড়ো করা হয়েছে সেই মশলাটার অর্ধেকটা মশলা এখানে আমি অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি পুরো গুঁড়ো মশলাটা কিন্তু অ্যাড করে দিয়েছি। না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে দীর্ঘদিন রাখার জন্য এখানে আমি 1/2 কাপ ভিনিগার অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ ভিনিগার অ্যাড করেছি। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিটের মতন নেড়েচেড়ে মিশিয়ে নেব। পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, তবে ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু পাতিলেবুর রসটাও অ্যাড করতে পারেন।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। পাতিলেবুর রস যদি অ্যাড করেন তাহলে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি একটা কাচের বয়মের মধ্যে অ্যাড করে নিয়েছি। এটাকে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, ফ্রিজ ছাড়াই কিন্তু এটাকে বাইরে রেখে খাওয়া যাবে। আজকে আমি এখানে তৈরি করেছিলাম আমের আচার তেল ছাড়া। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।